জয় সঞ্জীব। আজকের ভিডিওতে আলোচনা করব ধনুরাশি 2025 সালটা আপনাদের কেমন যাবে। 2025 সালের এই যে আপনাদের ঢাইয়াটা লেগেছে, এই ঢাইয়ার ফলে আপনাদের রেজাল্টটা কেমন যাবে। এই 2025-এর 3টি গ্রহের উপরে বেশ করে আমি বলবো। এক হচ্ছে শনি দেবতা, 2 হচ্ছে রাহু এবং 3 হচ্ছে কেতু। এই 3টি গ্রহের উপরে বেশ করে আপনাদের কিন্তু 2025 সালটা কেমন যাবে সেটা বলবো। শনি আপনার দ্বিতীয় এবং তৃতীয় ঘরের মালিক, সে যাচ্ছে কোথায়? আপনার চতুর্থ ঘরে। আপনার রাশি থেকে চতুর্থ ঘরে যাওয়ার অর্থ হলো যে আপনার ঢাইয়া শুরু হলো। তো এখানে যেটা নেগেটিভ ফল, প্রথম কথা মায়ের শরীরের দিকে কিন্তু একটু ধ্যান রাখা দরকার এবং মানসিক কিছু টেনশন আপনার দিতে পারে। মানসিক একটা অশান্তি কিন্তু আপনার মনের মধ্যে থাকতে পারে। দ্বিতীয়ত, রাহু আপনার থাকছে কোথায়? তৃতীয় স্থানে। তার অপোজিটে নবম স্থানে থাকছে কিন্তু কেতু। তো কেতু নবম স্থানে থাকার জন্য পিতার স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছু প্রবলেম আপনাদের দেখা দিতে পারে। তো সেখানেও আপনাদের একটু ধ্যান রাখা দরকার। এবার কথা হলো যে আপনার পজিটিভ রেজাল্ট কি কি পাবে। পজিটিভ রেজাল্ট দেখুন, যারা ভাবছিলেন যে একটা জমি কিনবেন বা একটা বাড়ি করবেন বা একটা গাড়ি করবেন বা আপনি দূরে কোথাও যাবেন অর্থাৎ বিদেশে যাবেন, তাহলে পরে 2025 সালটা কিন্তু আপনার জন্য বেস্ট। সঙ্গে আপনি যদি ভাবছেন যে কোনো অনলাইন বিজনেস শুরু করবেন বা কোনো ব্যবসা শুরু করবেন, তাহলে পরে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন, তাও একটা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে কিন্তু, অর্থাৎ পার্সোনাল ভাবে আপনি চার্ট দেখিয়ে একটা ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। এবার কেতু আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে। কেতু আপনার ভাগ্যস্থানে যেটা করাবে সেটা হচ্ছে যে আপনি আপনাকে ধার্মিক করাবে। এখানে কিছু বাধা নিয়ে আসে, কেতু ভাগ্যস্থানে গেলে পরে কিছু বাধা নিয়ে আসে। কিন্তু রবির পজিশন যদি আপনাদের ভালো থাকে, তাহলে পরে এখানে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন। এবার আপনাদের যদি মনে হয় যে সবগুলোই এখানে ঠিক হবে বা ভুল হবে, তাহলে আপনাদের ধারণাটা কিন্তু ভুল। কারণ এটা কেবলমাত্র চন্দ্র রাশির উপরে বেস করে কিন্তু বলা হচ্ছে। আপনার পার্সোনাল জন্মছক দেখে কিন্তু আমি বলছেন। যদি আপনার মনে হয় যে আপনি পার্সোনাল জন্মছক দেখাবেন, প্রথমত আপনার জন্মছকে শনি কি অবস্থায় রয়েছে, রাহু এবং কেতু কি অবস্থায় রয়েছে, সেটা দেখে তারপরে কোন মহাদশা চলছে আপনাদের, কিসের অন্তর্দশা চলছে, এগুলো দেখে তারপরে কিন্তু বলা যায় যে একজন ব্যক্তির 2025 সালটা আপনার কেমন যেতে পারে। তো আপনার যেটা করতে হবে, আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এটা যদি সঠিক জানা থাকে, তাহলে পরে এই যে শনির ঢাইয়া, এই ঢাইয়াতে আপনার কেমন রেজাল্ট পাবেন 2025 সালে, এটা জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান, কোথায় জন্মিয়েছেন। আমরা আপনার বলে দেবো যে রাশি কি, লগ্ন কি, নক্ষত্র কি আছে, মহাদশা অন্তর্দশা কি চলছে এবং কতদিন চলছে, সেটা খারাপ না ভালো, এবং শনির ঢাইয়া চলাকালীন আপনি কেমন রেজাল্ট পেতে চলেছেন, এই ডিটেলসে কিন্তু আপনাদের বলে দেবো। এর জন্য কোনো পয়সা বা টাকা লাগবে না। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।